الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم বাংলাদেশ জামাত সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলবেন, কেউ সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। ময়মনসিংহ 2 আসন, আপনার সংখ্যা 2। এই আসনে আপনারা সকলেই জানেন এই আসনে আমাদের পূর্বে লাগতো না, হ্যাঁ এই লাইভটা সাউন্ড হিসাবে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্টে জানান, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন কেউ। আমাদের ভাই মাহবুব বন্ধু ভাই তিনি এখানে প্রচারণা চালিয়েছেন। আমরা সুখ আদায় করি, আমরা এমন একটি সংগঠন করি, সেই সংগঠনে আজকের এই ঘটনা সারা দেশের জন্য একটি অনুকরণীয় শিক্ষা হিসাবে আমরা দেখতে পাই। বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে এই দেশ শাসন করেছে, সেই ইতিহাস আপনাদের আমাদের সকলেরই জানা। আমরা বিগত 54 বছর এই দেশে এক দলের শাসন শোষণে অতিষ্ঠ হয়ে আরেক দলের দ্বারা আমরা শাসিত হয়েছি। সেই দলের শাসন শোষণের থেকে মুক্তি পাওয়ার জন্য আরেক দলের প্রতি আমরা চলে গিয়েছি। এমনি ভাবে আমাদের 1971 সনের দেশ স্বাধীন হওয়ার পর এই বিগত 54 বছরে আমরা বিভিন্ন দলের শাসন আমরা দেখেছি। বিভিন্ন রাজনৈতিক দৃশ্য আমাদের সামনে ছিল। বিগত 17টি বছর যারা দেশ শাসন করেছে তাদের শাসন শোষণে, তাদের অন্যায় জুলুম, গুম খুন, আয়নাঘর, দুনিয়া এমন কোন কর্মকাণ্ড নাই যা তারা করে নাই। তার ফলশ্রুতিতে বিগত 24-এর 5ই আগস্ট এই বাংলাদেশ থেকে তারা পলায়ন করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বায়তুল মুকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জা এবং ঘৃণার। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 17টি বছর এই দলের উপর যে জুলুম, যে নিষ্পেষণ, যে অন্যায় হয়েছে, যেভাবে আমাদের নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তারা মনে করেছিল এইভাবে বাংলাদেশ থেকে জামাত ইসলামীর চিহ্ন, নাম, নিশানা তারা মুছে ফেলবে। কিন্তু ইতিহাস সাক্ষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে কাফেররা বিদায় করে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। আর সেই মদিনায় যাওয়ার পর সেই ইসলামী রাষ্ট্র সেখানে কায়েম হওয়ার সূচনা হয়েছিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামীকে শেষ করার জন্য যারা চেষ্টা করেছিল 5ই আগস্ট তারা নিজেরাই শেষ হয়ে গিয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তারা বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিচ্যুত হয় বাংলাদেশে 5 লক্ষ মানুষের হত্যাকাণ্ড হবে। এই কথা কেন তারা বলেছিল?
বলেছিল এই জন্য যে তারা এমন অন্যায় করেছিল দেশের মানুষের প্রতি, জুলুম করেছিল, এমন ভাবে তারা ধরেই নিয়েছিল আমরা যে অন্যায় করেছি, মানুষের প্রতি জুলুম করেছি, তার বিনিময় যদি দেয় তাহলে 5 লক্ষ মানুষই মরতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় আমাদের সামনে ইতিহাস। আমরা সেই রাসূলের মক্কা বিজয়ের যে শিক্ষা, সেই শিক্ষাকে ধারণ করে 5ই আগস্টের পর জামাত ইসলামীর কোন লোকের দ্বারা আওয়ামী লীগের কোন লোক ক্ষতিগ্রস্ত হয় না। আমরা শিক্ষা নিয়েছি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাফেরকে হত্যা করেন নাই। আমরা সেই শিক্ষা নিয়ে আমরা এই দেশে রাজনীতি, আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী যে একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে যে ভূমিকা পালন করতেছে, যে রাজনৈতিক শিষ্টাচার তারা প্রদর্শন করছে, অতীতে আমরা যা মানুষকে দেখাতে পারি নাই, মানুষ আমাদেরকে প্রত্যক্ষ করতে পারে নাই, এই 5ই আগস্টের পর মানুষ সেই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছে। ফলশ্রুতিতে মানুষ জামাত ইসলামীর পক্ষে গণজোয়ার, সারা দেশব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে। ফুলপুর তার থেকে পিছিয়ে নেই। ভাই এবং বন্ধুগণ, আমি কথা লম্বা করব না। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আমাদের কেন্দ্র থেকে, কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড, নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই ফুলপুর এবং তারাকান্দা ময়মনসিংহ 2 আসনের জন্য আগামী দিনের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই ফুলপুরের কৃষি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ময়মনসিংহ মহানগরীর সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, ময়মনসিংহ মহানগর সংগঠনের সহকারী সেক্রেটারি আমাদের প্রিয় ভাই আনোয়ার হোসেন সুজনকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কেন্দ্রীয় সংগঠন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকে আমরা সামনে উপস্থিত করেছি নবীন ধন্যবাদ আপনারা। এবং আমরা মনে করি আজকের এই ঘটনা থেকে বাংলাদেশের রাজনীতিবিদ যারা রাজনীতি করেন তাদের অনেক দেশ শিক্ষার আছে। এই যে 2 জন ভাই, 2 জনে আমাদের এই আসনের জন্য মনোনীত হয়েছিলেন, এই 2 জন আজ একজন বসে পড়লেন, আরেকজন উঠে দাঁড়ালেন। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনারা ক্ষমতায় নেন, তাহলে আজকের এই দৃশ্য সকল বাংলাদেশিরা উপভোগ করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আসুন আমাদের এই প্রিয় ভাই আনোয়ার হোসেন সুজনকে, তার বিজয়কে নিশ্চিত করার জন্য আমরা মাঠে ময়দানে, বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে ঘুরে তার বিজয়কে সুনিশ্চিত করি। বাংলাদেশে আগামী দিনের নতুন একটি বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, দারাবাজ মুক্ত বাংলাদেশ, দখলবাদী মুক্ত বাংলাদেশ,
আমরা সেই ধরনের একটি স্বপ্নের বাংলাদেশ আমরা দেখতে পাই। এমন বাংলাদেশ জামাত ইসলামী সেই ধরনের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ। আমাদের আরো নেতৃবৃন্দ আছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, কিছু বক্তব্য রাখবেন। সাউন্ডটা ঠিক আছে কিনা, একটু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান। সবাইকে অসংখ্য মুবারকবাদ।